আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আমাদের অধিকাংশ শিক্ষার্থী যারা জ্ঞান চর্চা করে, জ্ঞান অর্জনের জন্য সদা সর্বদা প্রচেষ্টা অব্যাহত রাখে, জ্ঞানকে কুক্ষিগত করার ক্ষেত্রে বিভিন্ন পথ পন্থা অবলম্বন করে থাকে, তাদের অধিকাংশের মধ্যে দেখা যায় সবচেয়ে বড় একটা সমস্যা হলো যে আমরা অনেকেই জ্ঞানকে কুক্ষিগত করা কিংবা জ্ঞানকে সংরক্ষণ হেফাজত করার ক্ষেত্রে আমরা মুখস্থ শক্তির বিষয়টাকে খুবই অনীহা কিংবা তুচ্ছ বা নগণ্য করে দেখে থাকি। আসলে মুখস্থ শক্তির মাধ্যমে জ্ঞানকে কুক্ষিগত করা এবং মুখস্থের মাধ্যমে জ্ঞানকে ধারণ করে রাখা এটা অতীব জরুরি একটি বিষয়। কেননা জ্ঞান মূলত মুখস্থ শক্তির মাধ্যমেই সংরক্ষণ করার মাধ্যমে জ্ঞানকে উজ্জীবিত করা যায় এবং জ্ঞানের যে লাজ্জাত এটা স্বাদ আস্বাদন করা যায়। এজন্য জ্ঞান মূলত মুখস্থ শক্তির নাম, অর্থাৎ মুখস্থ শক্তির মাধ্যমেই জ্ঞান মূলত সংরক্ষণ থাকে। এজন্য যা মুখস্থ করা হয় সেটাকেই জ্ঞান বলে আখ্যায়িত করা হয়। পূর্ববর্তী সালাফদের অনেক বক্তব্য রয়েছে মুখস্থ করার গুরুত্ব, অপরিহার্যতা এবং মুখস্থ শক্তির মাধ্যমে জ্ঞানকে সারিত করা, মুখস্থ শক্তির মাধ্যমে জ্ঞানকে উজ্জীবিত করে রাখা, সজাগ করে রাখা। এ ব্যাপারে পূর্ববর্তী সালাফদের অনেক বক্তব্য রয়েছে। তার মধ্যে কয়েকটি কথা উল্লেখ করছি। যেমন কবি খলিল রহমাহুল্লাহ তিনি বলছেন, লাইসা বিইলমিন মা হাওয়াল কিমতর মাল ইলমু ইল্লা মা হাওয়াহুস সদর। তিনি বলছেন যে জ্ঞান বইয়ের পাতায় সংরক্ষণ করে রাখা হয় তা প্রকৃতপক্ষে জ্ঞান নয়। মাল ইলমু ইল্লা মা হাওয়াহুস সদর, মূলত প্রকৃত জ্ঞান সেটাই যা বক্ষে ধারণ করে রাখা হয়, অর্থাৎ যা মুখস্থ করে রাখা হয়। ঠিক তেমনিভাবে জৈন বেদুইন তিনি বলছেন, একজন প্রখ্যাত একজন বেদুইন ব্যক্তি তিনিও বলছেন যে হরফু মা তামুরিকা আলাকাতুল কলব খয়রুন মিন আশারতি ফি কিতাবিক। তিনি বলছেন তোমার বইয়ের পাতায় 10টি অক্ষর লেখার চাইতে তোমার স্মৃতির পাতায় একটি অক্ষর মুখস্থ রাখাটা অধিক উত্তম। তারপর মানসুর আল ফাকির রহমাহুল্লাহ তিনিও বলছেন যে এলমি মাই, আমার এলেম আমার সাথেই থাকে, হাই সুমা ইয়াম্মামতু, যেখানেই আমি যাই না কেন, আহমিলুহু, আমি আমার জ্ঞানকে বহন করে নিয়ে যাই। বাতনি বিআহুল্লাহু, আমার পেটের মধ্যে এমন একটা বাক্স আছে, লা বাতনু সুন্দুকি, যেই বাক্স পেটের মতো নয়, অর্থাৎ যেই বাক্স পেটের মতো নয়। তিনি বলছেন যে ইনকুন্তু ফিল বাইতি কানাল ইলমু ফিহি মাই, আমি যদি বাড়িতেই অবস্থান করি তাহলে আমার এলেম আমার সাথেই বাড়িতে অবস্থান করে। আও কুনতু ফি সুকি কানাল ইলমু ফি সুক, আর আমি যদি বাজারে যাই তাহলে আমি আমার এলেমকে বাজারেই নিয়ে যাই, অর্থাৎ বাজারেও আমার এলেম থাকে। অর্থাৎ এই বক্তব্যগুলোর সারনির্যাস হচ্ছে এটাই যে এলেম মূলত তাই যেটা আপনার সঙ্গে থাকে, আপনার স্মৃতিশক্তিতে ধারণে থাকে, কিতাবের মধ্যে নয় বা আপনার খাতার মধ্যে নয়, লিপিবদ্ধ নয়, বরং এলেম আপনার সাথে সর্বদা থাকবে। নিজের এলেমের মাধ্যমে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আপনি সেই এলেম দ্বারা প্রতিহত করতে পারবেন, উপযুক্ত কর্মপদ্ধতি কিংবা পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সেটাই মূলত এলেম, যেটা পূর্ববর্তী সালাফদের বক্তব্য থেকে স্পষ্ট। ঠিক তেমনিভাবে ইমাম আমাশ রহমাল্লাহ তিনি একটা চমৎকার কথা বলছেন যে তোমরা তোমাদের অর্জিত জ্ঞানকে মুখস্থ করে রাখো, কেননা যে ব্যক্তি জ্ঞান অর্জন করে কিন্তু মুখস্থ করে রাখে না, তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে দস্তরখানায় খাবার খাওয়ার জন্য বসে কিন্তু সেই খাবার অল্প অল্প করে সে খাওয়ার জন্য বসে এবং সেই খাবার সে পিছনের দিকে ছুঁড়ে ফেলে দেয়। তাহলে তোমরা বলো তার কি পেট কখনো পরিপূর্ণ হবে? তার পেট কি কখনো ভরবে? অর্থাৎ তিনি এটা দ্বারাও তিনি বুঝাতে যাচ্ছেন যে এলেম মূলত হচ্ছে ধীরে ধীরে সঞ্চয় করা এবং সেটাকে জব্দ মুখস্থের মাধ্যমে ধরে রাখা, যেটার মাধ্যমে ব্যক্তি অর্থাৎ শিক্ষার্থী যে হিফজ করতেছে, মুখস্থ করছে, তার ওই জ্ঞানের মাধ্যমে অর্জিত উপকার সাধন করা, এটাই মূলত এলেম। এজন্য এলেমকে সর্বদা মুখস্থের মাধ্যমে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক এবং সেই সুমতি দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।